বিসমিল্লাহির রহমানির রহিম। কেন রেপার্টরি থেকে আমরা সাবরুব্রিক দেখার চেষ্টা করব। সাবরুব্রিক প্রধান রুব্রিকের একটি অংশ। সাবরুব্রিক চেনার জন্য আমাদের প্রথমে তিনটি শর্ত মনে রাখা প্রয়োজন। প্রধান রুব্রিকের নিচে 2 নম্বরে ডান দিকে, 3 নম্বর পয়েন্টটি ভিতরে। আমরা সাবরুব্রিক সরাসরি কেন রেপার্টরি থেকে দেখার আগে এই ছকটি দেখার চেষ্টা করি। দেখেন, প্রথমেই লেখা আছে হেড, এটি একটি অধ্যায়। এরপরে দেখেন লেখা আছে পেইন। আমরা জানি যে প্রধান রুব্রিক প্রতিটি অক্ষর বড় হাতের ও মোটা অক্ষরে লেখা থাকে। এটা পেইন, এটা একটা প্রধান রুব্রিক। আমরা সাবরুব্রিক দেখতেছি। সাবরুব্রিক প্রধান রুব্রিকের একটি অংশ। সাবরুব্রিক আমরা সরাসরি কেন রেপার্টরি থেকে দেখার আগে আমরা এই ছকটি দেখি। হেড একটি অধ্যায়, পেইন একটা প্রধান রুব্রিক। দেখেন, আমরা যে তিনটি শর্ত সাবরুব্রিক চেনার জন্য যে তিনটি শর্ত, প্রধান রুব্রিকের প্রথম শর্ত প্রধান রুব্রিকের নিচে, ডান দিকে, ভিতরে, এই তিনটি কথা মনে রাখার চেষ্টা করব। এখন দেখেন, পেইন প্রধান রুব্রিক, নিচে, একটু নিচে দেখেন বার্নিং, এটা কিন্তু পেইনের নিচে। এরপরে দ্বিতীয় কথা ছিল ডান দিকে। দেখেন, এখানে কিন্তু পেইনের একেবারে সোজাসুজি নেই, এই বরাবর নেই, ডান দিকে। এরপরে কি ভিতরে, দেখেন এন বরাবরও নেই, একটু ভিতরে আছে। আমরা বলতে পারি পেইনের সাবরুব্রিক বার্নিং। বার্নিংয়ের সাবরুব্রিক ফরহেড। এই ফরহেডের অক্ষরটা, প্রথম অক্ষরটা ক্যাপিটাল, পরের অক্ষরগুলো একটু মোটা অক্ষরে লেখা। এইটা আমাদের সাব অঙ্গ। সাব অঙ্গটা আমরা পরে জেনে নেব। এখন শুধু সাবরুব্রিকগুলো আমরা চেনার চেষ্টা করব। পেইনের বার্নিং, পেইনের সাবরুব্রিক। দেখেন, বার্নিংয়ের সাবরুব্রিক ফরহেড। এরপরে ফরহেডের সাবরুব্রিক মর্নিং। মর্নিংয়ের সাবরুব্রিক বেড ইন। বেড ইনের সাবরুব্রিক এমএল। এখন দেখেন, এই পর্যন্ত ঠিক ছিল, এই পর্যন্ত ঠিক আছে। যে আমরা একটু নিচে প্রধান, দেখেন নিচে, ডান দিকে, ভিতরে, এই তিনটি কথা এই পর্যন্ত ঠিক ছিল। যেমন পেইনের একটু নিচে বার্নিং, এরপরে ডান দিকে, একটু ভিতরে বার্নিং। এই বার্নিং পেইনের সাবরুব্রিক। ফরহেড বার্নিংয়ের সাবরুব্রিক। মর্নিং ফরহেডের সাবরুব্রিক। বেড ইন মর্নিংয়ের সাবরুব্রিক। এমএল বেডের, বেড ইন এর সাবরুব্রিক। এখন যদি আমরা দেখি ফার্স্ট মোশন, মানে প্রথম সঞ্চালনে বৃদ্ধি। এখন দেখেন এমএলের, এই এমএলটা কিন্তু কি বেড ইন, এইটা সাবরুব্রিক এমএল। এখন যদি আমরা বেড ইনটা মর্নিংয়ের সাবরুব্রিক, ঠিক বেডের একেবারে বরাবর দেখেন ফার্স্ট মোশন। এই বেড আর ফার্স্ট মোশন একই বরাবর থাকায়, যেহেতু বেড ইন মর্নিংয়ের সাবরুব্রিক, আমরা বলতে পারি বেড ইন ফার্স্ট মোশন, এই দুটি মর্নিংয়ের সাবরুব্রিক। এরপরে দেখেন, মর্নিং যেহেতু ফরহেডের সাবরুব্রিক, আমরা মর্নিং বরাবর একেবারে সোজা, এইটা কিন্তু ফরনুন নুন। মর্নিং, ফরনুন, নুন, এই তিনটে একই বরাবর। যেহেতু আমাদের মর্নিংটা ফরহেডের সাবরুব্রিক, আমরা বলতে পারি মর্নিং, ফরনুন, নুন, এই তিনটাও ফরহেডের সাবরুব্রিক। এরপরে দেখেন ফরহেড বার্নিংয়ের সাবরুব্রিক। ফরহেড অক্সিপুট একই বরাবর, দেখেন একই বরাবর। এই ফরহেড অক্সিপিউট দুটি একই বরাবর থাকায়
যেহেতু ফরহেড বার্নিংয়ের সাবরুব্রিক, আমরা বলতে পারি ফরহেড অক্সিপুট, এই দুটেই বার্নিংয়ের সাবরুব্রিক। এরপরে দেখেন বার্নিং, কাটিং, ড্রয়িং, এই তিনটা বার্নিং যেহেতু পেইনের সাবরুব্রিক, আমরা বলতে পারি বার্নিং, কাটিং, ড্রয়িং এই তিনোটাই পেইনের সাবরুব্রিক। আমরা এই ছকটা দেখলাম, তাহলে আমাদের সাবরুব্রিক চেনার জন্য তিনটি কথা মনে রাখা খুবই প্রয়োজন। সেটা হলো সাবরুব্রিক প্রধান রুব্রিকের একটি অংশ। তিনটি কথা কি? এক নম্বর হলো নিচে, প্রধান রুব্রিকের নিচে থাকবে, ডান দিকে থাকবে, ভিতরে থাকবে। আমরা এই ছকটি দেখলাম। এখন যদি আমরা সরাসরি কেন রেপার্টরি থেকে আমরা দেখব হেড অধ্যায় গিয়ে 132 নম্বর পেজে, 132 নম্বর পেজ থেকে আমরা সরাসরি সাবরুব্রিক দেখি। দেখেন আমরা 132 নম্বর পেজে চলে আসলাম কেন রেপার্টরিতে। এখানে হেড একটি অধ্যায়, পেইন আমাদের প্রধান রুব্রিক। এরপরে দেখেন সামনে যেগুলো আছে এগুলো সব ওষুধ। এই ওষুধের পরে দেখেন শুরু হয়েছে ডে টাইম। এই ডে টাইমটা কিন্তু আমাদের পেইনের সাবরুব্রিক, ডে টাইম। এরপরে দেখেন এই ডান পাশে চলে আসি আমরা 133 নম্বর পেজে। এখানে দেখেন লেখা আছে মর্নিংটাও কিন্তু পেইনের সাবরুব্রিক। যদি আমরা মর্নিংয়ের সামনে যে ওষুধগুলো আছে এখান থেকে যদি আমরা দেখি বেডিন, এই বেডিনটা কিন্তু মর্নিংয়ের সাবরুব্রিক। এরপরে দেখেন বেডিনের পরে এর সাবরুব্রিক কিন্তু ফার্স্ট মোশন, এইটা কিন্তু ফার্স্ট মোশন কিন্তু বেডিনের সাবরুব্রিক। এরপরে যদি আমরা দেখি নৌসিয়া উইথ, এই নৌসিয়া উইথও কিন্তু বেড ইনের সাবরুব্রিক। এরপরে যদি আবার দেখি ব্রেকফাস্ট, এইটা কিন্তু ব্রেকফাস্ট আর বেড ইন এটা একই বরাবর আছে, এটা কিন্তু আবার আপনার মর্নিংয়ের সাবরুব্রিক। মানে সকালে বিছনা থাকা অবস্থায় মাথা ব্যথা, বা সকালে ব্রেকফাস্ট নাস্তায় দেরি হলে মাথা ব্যথা, তো এইটা দুটোই কিন্তু আমাদের মর্নিংয়ের সাবরুব্রিক। আমরা যদি আরও কিছু সাবরুব্রিক দেখি, যেমন আমরা যদি দেখেন আমরা যদি চলে আসি হেড অধ্যায়ে, যদি আমরা সামনে একটু দেখি, আমরা যদি এখানে দেখি 153 নম্বর পেজে, দেখেন 153 হেড অধ্যায় 153 নম্বর পেজে যদি দেখি, দেখেন ফরহেড ইন, এই ফরহেডটা কিন্তু আমাদের পেইনের সাবরুব্রিক। ফরহেডটা একটা সাবঅঙ্গটা আমরা পরে দেখব। আমরা এখন সাবরুব্রিক দেখতেছি। হেড একটি অধ্যায়, পেইন প্রধান রুব্রিক, পেইনের সাবরুব্রিক ফরহেড। এই ফরহেডে মাথা ব্যথা, দেখেন এগুলো ওষুধ। এখন আমরা দেখেন এখানে ডান পাশে আমরা যদি 154 নম্বর পেজে এসে দেখি হেড, দেখেন রাইট সাইড, এই রাইটটা কিন্তু আমাদের ফরহেডের সাবরুব্রিক, রাইট সাইড মানে ডান পাশে, মাথার ডান পাশে ব্যথা। যদি আমরা একটু নিচে আসি, দেখেন মর্নিং অন ওয়াকিং, সকালে যখন ঘুম থেকে ওঠে তখন কিন্তু আমাদের মাথা ব্যথা। দেখেন এখানে রাইট সাইড, এই রাইট সাইডের সাবরুব্রিক কিন্তু মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং। এরপরে নাইট, এই মর্নিং, ফরনুন, আফটারনুন, ইভিনিং, নাইট এইগুলো কিন্তু আমাদের রাইট সাইড, এই রাইট সাইডের সাবরুব্রিক। এরপরে যদি দেখেন এক্সটেন্ডিং, এটাও কিন্তু আমাদের রাইট সাইডের সাবরুব্রিক। মানে ডান পাশের ব্যথা ছড়িয়ে যায় লেফট সাইড, মানে বাম পাশে, কিন্তু যখন আমরা লেফটে আসবো তখন কিন্তু এই লেফট কিন্তু আবার কার সাবরুব্রিক? আমাদের ফরহেডের সাবরুব্রিক। এটি কিন্তু রাইটের হবে না, রাইটের সাবরুব্রিকগুলো আমরা এখান থেকে দেখলাম। এই লেফটটা কিন্তু দেখেন লেফট আর রাইট একই বরাবর। রাইট যেহেতু আমাদের ফরহেডের সাবরুব্রিক, সেহেতু আমাদের লেফটটাও কিন্তু আমাদের
আপার হেডের সাবরুব্রিক। এইভাবে আমাদের সাবরুব্রিকগুলো আমরা দেখব। দেখেন আমরা যদি আর একটু দেখি, যেমন হেডের আরও যদি সামনে আসি, দেখেন আমরা সামনে এলাম 232 নম্বর পেজে। হেড অধ্যায় 232 নম্বর পেজে দেখেন সোয়েলিং, স্ফীতি মানে মাথার যদি হয়ে যায় কখন, দেখেন ওয়াকিং। এরপরে ওয়াশিং মানে দেখেন আমরা যদি ফরহেড দেখি, এরপরে দেখেন এই যে ফরহেড, অক্সিপুট, এগুলো কিন্তু সব আমাদের কি সোয়েলিংয়ের সাবরুব্রিক। এভাবে আমাদের সাবরুব্রিকগুলো দেখতে হবে। তো আমরা আবার একটু দেখি, আবার একটু আমরা বই থেকে দেখলাম, আবার শখটি একটু আবার দেখার চেষ্টা করি। দেখেন সাবরুব্রিক প্রধান রুব্রিকের একটি অংশ। সাবরুব্রিক মনে রাখার জন্য তিনটি কথা আমাদের মনে রাখা খুবই প্রয়োজন। সেটি হলো প্রধান রুব্রিকের নিচে, তিনটি কথা হলো নিচে, ডান দিকে, ভিতরে। এই শখটি আমরা মনে রাখার চেষ্টা করব। দেখেন এখানে প্রথম হলো হেড একটি অধ্যায়, পেইন প্রধান রুব্রিক। বার্নিং, দেখেন বার্নিংটা কিন্তু পেইনের নিচে, একটু নিচে ডানে, দেখেন একেবারে এখান থেকে শুরু হয় নাই, একটু ডানে, এরপরে ভিতরে। যদি আমাদের এনের বাড়া থেকে শুরু, এখান থেকে শুরু হতো তাহলে কিন্তু বাইরে। আমরা তাহলে বলতে পারি, দেখেন এই তিনটি কথা, নিচে, ডান দিকে, ভিতরে, এই তিনটি কথা মনে রাখার চেষ্টা করব। তাহলে আমাদের পেইনের সাবরুব্রিক বার্নিং, বার্নিংয়ের সাবরুব্রিক ফরহেড, ফরহেডের সাবরুব্রিক মর্নিং, মর্নিংয়ের সাবরুব্রিক বেডিং, এমএল বেডিংয়ের সাবরুব্রিক। আবার ফার্স্ট পজিশন আর বেডিং একই বরাবর থাকা, এটা মর্নিংয়ের সাবরুব্রিক। মর্নিং, ফরনুন, নুন, এই তিনটি একই বরাবর থাকায় ফরহেড, ফরহেড আমাদের ফরহেডের সাবরুব্রিক। ফরহেড, অক্সিপুট, এই দুইটা একই বরাবর থাকায় বার্নিংয়ের সাবরুব্রিক। বার্নিং, কাটিং, ড্রয়িং, এই তিনটে একই বরাবর থাকায় পেইনের সাবরুব্রিক। তো ঠিক আছে, আমরা বই থেকে এবং এই শখটি দেখার চেষ্টা করলাম সাবরুব্রিক। পরবর্তীতে ওষুধের গ্রেডিং নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।